বাংলাদেশের মুভির শুটিং হয়। লাউছড়া সম্পর্কে একটা অনেস্ট রিভিউ। আসসালামু আলাইকুম। আমরা যাব এখন শ্রীমঙ্গলের জাতীয় লাউছড়া উদ্যানে। বিখ্যাত প্লেস, মানে ভাইরাল প্লেসই আর কি বলা চলে। যারা আসে তারা এই জায়গাটা সবাই ভিজিট করে। এটা হচ্ছে লাউছড়া উদ্যান, জাতীয় উদ্যান। তবে এই যে সারিবদ্ধভাবে যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো কিন্তু বহু পুরনো গাছ। আর এই গাছের নাম হচ্ছে রক্তম গাছ। তো আসুন আমরা ভিতরে যাই, আর কি কি দেখার মতন আছে সেগুলো একটু ভিজিট করব, আর আপনাদেরও চেষ্টা করব দেখানোর জন্য। তবে আপনারা যারা আসবেন শ্রীমঙ্গলে, এটা অবশ্যই ভিজিট করবেন। খুবই ভালো প্লেস আর কি। তবে আপাতত তো কিছু বলা যাচ্ছে না, আমরা একটু ভিতরে যাই, দেখি, আপনারাও দেখেন। একটু দূর গেলেই দেখতে পাবেন যে হচ্ছে রেল লাইন। এখানেই অনেক বাংলাদেশের মুভির শুটিং হয় বলে শুনেছি, আমরা নেটেও দেখেছি। চলুন একটু রেল লাইনটা দেখা যাক। এই যে রেল লাইন, এভাবে যত দূরে যাচ্ছি শুধু এই সারিবদ্ধভাবে গাছ আর জঙ্গল। তবে স্থানীয়রা বলেছে এখানে পশু পাখির যেরকম সাপ, বিচ্ছু, বানর আর অনেক প্রাণী আছে যে রাস্তার কোলে ঘোরাফেরা করতে পারে, সাবধানে যাওয়ার জন্য। তবে আপনারা যারা আসবেন এখানে অবশ্যই সাবধানতাটা আগে প্রায়োরিটি দিবেন, তারপরে ঘোরা। আর বাচ্চা থাকলে তো আরও সাবধান। তো চলুন আর একটু ভিতরে যাই। তবে যত দূরই যাচ্ছি এরকম শুধু জঙ্গল আর জঙ্গল, আর জঙ্গলেরই পরিমাণটা ভয়ানক হয়ে উঠছে মনে হচ্ছে। এই যে দেখেন বড় বড় গাছ, পাহাড়ি গাছ, ঠিক আছে। তবে আমার কাছে যা মনে হচ্ছে, এই জায়গাটা আপনার জঙ্গল ছাড়া আর ভিতরে হয়তো বা কিছু নেই। দু একজনকে যারা ঘুরে আসলো তাদের জিজ্ঞেস করলাম যে এখানে শুধু জঙ্গল আর জঙ্গল। তবে আপনারা যারা জঙ্গল লাভার আর কি, তারা আসতে পারেন এখানে। আর যাদের জঙ্গল সম্পর্কে কোনো ইন্টারেস্ট নেই, তাদের না আসাটাই বেটার হবে। লাউছড়া সম্পর্কে একটা অনেস্ট রিভিউ। যারা এই লাউছড়াতে আসবেন তারা পাখির কিসমিস আওয়াজ, পশু পাখির ভয়ানক আওয়াজ, যদিও পশু পাখি আমি এখনও দেখি নাই, মানে এই ছাড়া আপনারা এখানে কিছুই দেখতে পারবেন না। আর একটা আপনার রেল লাইন আছে, ওই রেল লাইন যেখানে বাংলার মুভি শুটিং হতো, এটাই আর কি।